গাইস আসসালামু আলাইকুম। ফেসবুক পেজের যে প্রোফাইল অ্যাডমিন, এই অ্যাডমিন কিন্তু অনেক সময় আমাদের পরিবর্তন করার প্রয়োজন হয়ে থাকে। অনেক সময় ফেসবুক পেজের যে পেজ রিকমেন্ডেশন, এই পেজ রিকমেন্ডেশন কিন্তু নট রিকমেন্ডেশন যখন দেখায়, তখন কিন্তু ফেসবুক পেজের যে অ্যাডমিন, এই অ্যাডমিন যদি পরিবর্তন করি তাহলে কিন্তু অনেক সময় এই সমস্যাটা সমাধান হয়ে থাকে। আবার অনেক সময় দেখা যায় আমাদের ফেসবুক পেজ অনেক সময় অন্য আইডিতে ট্রান্সফার করি, তখন কিন্তু এই ফেসবুক পেজের যে অ্যাডমিন, এই অ্যাডমিনটা পরিবর্তন করার প্রয়োজন হয়ে থাকে। তো এই ফেসবুক পেজের অ্যাডমিন কিভাবে চেঞ্জ করবেন, আজকে সেই প্রসেসটি দেখাবো। তো বেশি কথা না বলে আমরা মূল ভিডিওটি শুরু করি। তো মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটা ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। তো গাইস, এখানে আমার প্রোফাইলটি লগ ইন করে, এখন আমি আমার প্রোফাইল থেকে আমার পেজটি আমি এখান থেকে সুইচ করে নেব। তো তার জন্য আমি উপরে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলের যে আইকন, আমি জাস্ট আমার প্রোফাইলের আইকনের উপরে ক্লিক করলাম। প্রোফাইলের আইকনের উপরে ক্লিক করার পরে আমার প্রোফাইলের নেমের উপরে ক্লিক করলাম। দেন আমি আমার যে পেজটি এখানে ওপেন করব, আমি জাস্ট ওই পেজের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার সেই পেজটা কিন্তু এখানে লগ ইন হয়ে গেছে। এখন আমি জাস্ট আমার পেজের যে প্রোফাইল, আমি জাস্ট পেজের প্রোফাইলের উপরে ক্লিক করলাম। দেন আমি পেজের যে নেম আছে, নেমের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড, আমি জাস্ট প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে স্ক্রল করলে নিচে দেখতে পাচ্ছেন এখানে টুলস নামে একটা অপশন আছে, আপনাদের হয়তো আরো নিচে থাকতে পারে। তো আমি টুলস এর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে স্ক্রল করলে এখানে নিচে দেখতে পাচ্ছেন পেজ অ্যাক্সেস নামে একটা অপশন আছে। তো আমি জাস্ট আমার পেজ অ্যাক্সেস এর উপরে ক্লিক করলাম। পেজ অ্যাক্সেস এর উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার যে প্রোফাইলের যে নাম, সে নামটি কিন্তু এখানে শো করতেছে। এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ, আমি জাস্ট অ্যাড নিউতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট, নেক্সট এর উপরে ক্লিক করলাম। নেক্সট এর উপরে ক্লিক করার পরে এখানে কিন্তু সার্চ অপশন চলে এসেছে। এখান থেকে আমার যে প্রোফাইলে আমি অ্যাক্সেস দেব, জাস্ট ওই প্রোফাইলের নেমটা এখানে লিখে সার্চ করলাম। তো এই সার্চ অপশনে আপনারা এই অপশনে কিন্তু যে প্রোফাইলে আপনি অ্যাক্সেস দিতে চাচ্ছেন, ওই প্রোফাইলে কিন্তু অনেক সময় এই নাম কিন্তু আসে না। তো যখন আপনাদের ওই নামটি যখন এখানে শো না করবে, তখন আপনারা ওই প্রোফাইলের লিঙ্কটা কপি করবেন। লিঙ্কটা কপি করে এখানে বসিয়ে দিয়ে সার্চ করবেন। তারপরেও যদি না আসে, তাহলে আপনারা ওই দুই প্রোফাইলের ফ্রেন্ড আনফ্রেন্ড করে দেবেন। আনফ্রেন্ড করে ফ্রেন্ড করে দেবেন। দেওয়ার পরেও যদি এই সমস্যার সমাধান না হয়, তাহলে তাহলে আপনারা ওই দুই প্রোফাইলের কিছু মেসেজ করবেন। মেসেজ করার পরে দেখবেন ইনশাল্লাহ এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। সার্চ করার পরে দেখতে পাচ্ছেন আমার সেই নেমটা কিন্তু উপরে উপরে এখানে চলে এসেছে। আমি জাস্ট আমার প্রোফাইলের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন গিভ অ্যাক্সেস, জাস্ট গিভ অ্যাক্সেস এর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলের যে পাসওয়ার্ড ছিল, জাস্ট ওই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন। তাই আমি আমার পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম, আমি জাস্ট কনফার্মের উপরে ক্লিক করলাম। কনফার্মের উপরে ক্লিক করার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন চেক ইওর হোয়াটসঅ্যাপ মেসেজ, অর্থাৎ আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে তারা কিন্তু একটি মেসেজ পাঠিয়েছে, একটা কোড নাম্বার পাঠিয়েছে। উপরে দেখতে পাচ্ছেন আমি জাস্ট ওই কোড নাম্বারটি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, জাস্ট কন্টিনিউর উপরে ক্লিক করলাম। কন্টিনিউর উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার সেই প্রোফাইলটা কিন্তু এখান থেকে অ্যাড হয়ে গেছে। তো এখন এখানে দেখতে পাচ্ছেন যে আমার পূর্বে যে প্রোফাইল ছিল, আমি যে প্রোফাইলে অ্যাক্সেস দিতে চাচ্ছি, ওই প্রোফাইলে আমি চলে গেলাম। যাওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন খায়রুজ্জামান রানা ইনভাইটেড নামে একটি মেসেজ চলে এসেছে, জাস্ট এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন রিভিউ ইনভাইট, আমি জাস্ট এই রিভিউ ইনভাইটের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে নেক্সট এর উপরে ক্লিক করলাম। নেক্সট এর উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট, আমি জাস্ট অ্যাকসেপ্টের উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল কিন্তু দুইটা শো করতেছে। তো এখান থেকে আপনি যদি আপনার পূর্বের প্রোফাইলটি ডিলিট করতে চান, তাহলে ডাইনে থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কিন্তু রিমুভ নামে একটি অপশন চলে আসবে। জাস্ট আপনি রিমুভ অপশনে ক্লিক করার পরে সেখানে পাসওয়ার্ড, হয়তো পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ড দেওয়ার পরে কিন্তু আপনার সেই প্রোফাইলটা কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, যাতে বন্ধুরাও উপকৃত হয়ে থাকে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।